বললেন পয়লা বৈশাখের আগের মঙ্গলবার আর পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার দুটো কাজ যদি কেউ করতে পারে সারা বছর তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হতে পারে। বলবো না বাদ দিয়ে দেবো? কে কে শুনতে চাও হাত তোলো তো। সবাই শুনতে চাও? আচ্ছা বেশ। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার এক বালতি জলে 100 গ্রাম লবণ দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির অন্ধকার জায়গাগুলোতেই অলক্ষ্মীর আশ্রয় হয়ে থাকে। যার বাড়ির ভেতরে মাকড়সার জাল, অপরিচ্ছন্ন, আচার নাই, বিচার নাই, ওর বাড়িতে অলক্ষ্মী জাঁকিয়ে বসে থাকে। ওই জন্যে মঙ্গলবার দিন এক বালতি জলে একটুখানি, মঙ্গলবার দিন ওইদিকেই যান, মঙ্গলবার দিন এক বালতি জলে একটুখানি কি দেবেন মায়েরা? লবণ দেবেন। বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটুখানি কর্পূর দেবেন, নিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। আচার সংহিতা বলে একটা বই আছে, তাতে বলছে বিছানাতে কোনোদিন কাউকে খাবার দেবেন না। জোরে বলুন হ্যাঁ না না। বিছানাতে যে খাবার দেয় তার বাড়িতে চিরকাল রোগীর রোগ লেগেই থাকে, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়েই থাকে, বাড়িতে কারোর সঙ্গে ভালো মিল থাকে না, রোজগার করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে, আচার সংহিতা বলছে। ওই জন্য বারবার নিবেদন হলো ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বিছানাতে কোনোদিন খাবার দেবেন না। এ বড় নোংরামি ব্যাপার, একবারে দেবেন না। নিচে বসে খাও, টেবিলে বসে খাও, কিন্তু ওখানে নয়। 2, পয়লা বৈশাখে মায়েরা দেখবেন পঞ্জিকা হয় না, পঞ্জিকা, বেণীমাধব শীলের পঞ্জিকা, আর একটা কি বেণীমাধব একটা কি মদন গুপ্তের পঞ্জিকা। এই পঞ্জিকা প্রথম সৃষ্টি হয়েছিল কোন রাজার আমলে? কারো জানা আছে? জেনে নিন। শশাঙ্ক রাজার আমলে প্রথম পঞ্জিকা সৃষ্টি হয়। এই যে পয়লা বৈশাখ হালখাতা হয়, শুভ হালখাতা, এই হালখাতা কে সৃষ্টি করেছিল? এই হালখাতা শুরু করেছিল সম্রাট আকবর, তার রাজ্যে ব্যবসায়ীদের সুবিধার জন্য করেছিল। শুনে নিন মায়েরা, পয়লা বৈশাখ বাড়ির দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। মন দিয়ে শুনে নিন, যদি নিতে পারেন আর ব্যবহার করতে পারেন আপনার জীবন কিন্তু সুন্দর হবে। পয়লা বৈশাখ বাড়ির দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 3, 13, 23 যেহেতু আমরা মানি, ওগুলো বাদ দিয়ে আপনি বিজোড় সংখ্যা দেবেন। ওর মধ্যে 3টে জিনিস মিশিয়ে দেবেন আম পাতা টাঙানোর আগে। কী দেবেন? একটা পাত্রের মধ্যে হলুদ, তেল এবং সিঁদুর একসঙ্গে মিশিয়ে পাতার মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। পয়লা বৈশাখ টাঙাবেন বাড়ির সদর দরজায়। 1 সপ্তাহ পরে আবার একবার চেঞ্জ করে দেবেন, আর সারা বছর কিছু করতে হবে না। বাড়ির দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন দেবেন। কি দিয়ে? সিঁদুরের ফোঁটা দিয়ে, মনে রাখবেন। আর পয়লা বৈশাখে যদি কোনো মা সন্তান এবং কন্যানের, পুত্র এবং কন্যার জন্য একটা কাজ করতে পারে, বিরাট মঙ্গল। পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো মা তার ছেলের হাতে একটা কালো সুতো বা কালো কার বেঁধে দিতে পারে নিজের হাতে, আর মেয়ের যদি বাঁ হাতে বাঁধতে পারে, ছেলের ডান হাতে বাঁধতে পারে, তাহলে সেই ছেলের জীবনে শনির 7.5 দশা আসবে না, সেই ছেলের জীবনে কোনোদিন কুপ্রভাব আসবে না, সেই ছেলের জীবনে মাঙ্গলিক দোষ আসবে না, সেই মেয়ের জীবনে মাঙ্গলিক দোষ আসবে না, যদি হাতের মধ্যে আপনারা কালো সুতোটা বেঁধে দিতে পারেন, ছেলেদের ডান হাত আর মেয়েদের বাঁ হাত। এবং পয়লা বৈশাখের দিনে মায়েরা লাল শাড়ি পরবেন, কেননা জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি লাল শাড়ি পরতে পারেন না, তাহলে কি হবে জানেন? আপনাদের বাড়িতে অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকবে। তবে মেয়েরা, ছেলেরা কিন্তু পাঞ্জাবি ধুতি পরার নিয়ম পয়লা বৈশাখ এখন আর পরে না। আর লক্ষ্য করুন, মেয়েরা কিন্তু লাল শাড়ি পরবে। কিন্তু আপনাদের দিকে নেই। আমি পয়লা বৈশাখে কোনো বছর গান ধরি না, বাড়িতে থাকি। গত বছর বাড়িতে ছিলাম, একজন ভদ্রলোক বলছে, দাদা আপনি তো কীর্তন করেন, লোককে খুব বোঝান, দেখুন কি কাণ্ড চলছে। দেখছি রাস্তা দিয়ে শাশুড়ি মা, জামাই আর শ্বশুর যাচ্ছে, 3 জনকে দেখে মজা পাচ্ছি আমরা। কেন বলুন তো? শাশুড়ি যাচ্ছে মেক্সি পরে পয়লা বৈশাখ, আর জামাই যাচ্ছে তার পেছন পেছন বারমুন্ডা পরে, আর শ্বশুর যাচ্ছে 7 জায়গায় জিন্সের প্যান্ট ফাটা পরে, মানে এখানে ফাটা, এইখানে ফাটা, ওইখানে ফাটা। বাবারে কি কন্ডিশন! মানে আমরা যত রকমের অনাচার আছে, কিছু বুঝি না তো। এই যেমন ধরুন বুঝছে না কিছু, চাবি চাইছে, ও তো সকালবেলায় গিয়ে তো তেতো লাগবে, কেন বলতো? ও তো বুঝতেই পারলো না আমি কি বললাম পয়লা বৈশাখ।
ও তো ছেলেকেও জানাতে পারলো না, নিজেও জানতে পারলো না, ও জানবে কি করে? আগে মাকে জানতে হবে, তবে তো। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চারা জলে নামতেই চায় না, আগে বাঘিনী নেমে যায়, বাচ্চাগুলো পাহাড় থেকে মনে মনে ভাবে মা যদি জলে নেমেছে আমাদের ভয় কি আছে, চলো আমরাও নেমে যাই। ভক্তির পথে আমার মায়েরা যদি নামতে পারেন, আমার সন্তানরা অবশ্যই নামতে পারবে। একবার মায়েদের কিন্তু দায়িত্ব প্রচণ্ড। পুরুষ মানুষ রোজগারের জন্য বাইরে যায়, কিন্তু মায়েদের দায়িত্ব কেন বলুন তো? আমি তো এই কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, রামচন্দ্রের দণ্ডকারণ্য, বিশাখাপত্তনম প্লেনে গেলাম কলকাতা থেকে, ওখান থেকে আবার প্লেন চেঞ্জ করে চলে গেলাম। গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর করে গ্রাম, প্রায় 25 থেকে 30 হাজার মানুষ বসে আছে। চমকে যাবেন, বলে কেন? আপনাকে ইউটিউবে দেখছে, চলে এলো দেখবার জন্যে। তো দেখতে পেলাম একজনের মধ্যে কোনো শব্দ নাই, ওদের কাছে শিখতে হবে। ওরা একটা করে আসন এনেছে, ব্যাগের মধ্যে একটা জলের বোতল এনেছে, আর আসনটাকে পেতে চুপচাপ মাথা নিচু করে 20,000 মানুষ চুপচাপ এরকম করে বসে আছে, একটাও শব্দ নাই, পিন্ট অফ সাইলেন্ট। যখন আমি প্রেমের কথা বলছি, হাতটা তুলছে, আহা করছে, তখন বুঝে নিলাম। মায়েরা, বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার না। কিসের ভার মায়েরা? সংসারের ভার, ধর্মের ভার বহন করবেন, তবে নাম হবে বিবাহ। আমাদের পাড়া একটা ছেলে বিয়ে হয়ে গেল, 18 অঘ্রান। ওকে বললাম বিবাহ মানে জানিস? ও বলছে হ্যাঁ জানি। কি? বিপদ বাড়ানো হলো। বাবারে, কঠিন ব্যাপার জিনিস। ও আবার আসতে থাকে, ও আবার বিয়ে করতে গেছে অ্যাম্বুলেন্সে করে। বললাম বিয়ে কেন অ্যাম্বুলেন্সে করলি? বলছে এতদিন সুস্থ ছিলাম দাদা, এবার অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করেছি। শুনবেন ওর কথাগুলো। ওকে বললাম তুই তো বিয়ে করছিস, বৌমা ঠিক আছে তো? বলে আমি একটা ডিজাইনের বৌমা করেছি। বলে কিরকম? বলছে আমার চাইতে 7 বছরের বড়। 7 বছরের বড়? 7 বছরের বড় কেন করলি? তুই যে একবার সেলিব্রিটির মতো করলি রে, 7 বছরের বড়। বলছে না দাদা, আমি বুঝে শুনে করেছি। বলে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ধরে ডাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের ডাকে না বোধ হয়? এখানেও ডাকে, সব জায়গায় সমান, স্বামীর নাম ধরে ডাকে। বলছে আমি রাস্তা দিয়ে যাব, তখন যদি আমাকে এরকম করে ডাকে, এই যে তাপস, সেটার নাম তাপস, তা আমাকে লোকে বলবে হ্যাঁ রে তোর বউ তোর নাম করে ডাকছে। আমি বলবো ও তো আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নেই, নাম করে ডাকতে পারে। মানে ও কত বুদ্ধিমান দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে নয়, আমার কাকিমা 65 বছর বয়স, গুরুমন্ত্র নেয় নাই। জিজ্ঞেস করছে এই প্রদীপ, গুরুমন্ত্র নেব, গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। আমি গুরু বাবাকে ডাকলাম, এখন গুরু বাবা গুরুমন্ত্র দিয়ে চলে গেছেন। শেষে আমি যখন কীর্তন করে বাড়ি ফিরলাম, তখন কাকিমা বলছে আচ্ছা আচ্ছা প্রদীপ, গুরুমন্ত্র তো নিলাম, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? না, গুরুদেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলতে বলেছে। এমন কি অসুবিধা, তুমি বলবে? বলছে না, আমি এক জায়গা থেকে আটকে যাই। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস? কাকার নাম কি? জোরে বলুন। রাম। বলছে ওই জায়গাতে গিয়ে আমি আটকে যাই। বললাম তোমাকে তো বলতে হবে তোমার স্বামীর নাম। বলছে না আমি বলবো না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তুই যতই বোঝা আমি বলবো না। তাই তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে। বাবা রে, কাকিমা তোমার কি বুদ্ধি গো ঘটে। যেরকম রাধা রাহানি কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সুদামা বিয়ে করলো, আর বিয়ে করার পরে যাকে বিয়ে করলো তার নাম কি? বসুন্ধরা। সবাই তাকাবেন। বিয়ে করলো, বিয়ে করার পর সবাই অঘ্রাণ মাসে বিয়ে করলো, আস্তে আস্তে চৈত্র মাস এলো। আচ্ছা বলুন তো, গুরুদেব কি অভিশাপ দিয়েছিল? জোরে বলুন। তুই ভিখারি। জোরে বলুন, তুই ভিখারি, তোর অভাব হবে, তুই খেতে পাবি না। মায়েরা, যার বন্ধু দ্বারকার রাজা, সে কি কখনো ভিখারি হতে পারে? সুদামা তার স্ত্রী চুপচাপ বসে আছে, 2টো মাত্র ছেলে, একাদশী করেছে মা, একাদশী পরে প্রসাদ একটু পেয়েছে, ভিক্ষা করে পেট ভরে নাই, 3 দিন অনাহারে আছে। ছেলে 2টো পর্যন্ত খেতে পায় নাই। স্বামীকে বলছে স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে যাও, তাকে একবার বলো, নিশ্চয়ই তোমার আমাদের অভাব পূরণ করে দেবে। তার স্বামী বলে উঠল, শোনো শোনো বসুন্ধরা, আমি আমার বন্ধুর কাছে শপথ করেছি আমি কিচ্ছু চাইবো না, তুমি যতই বলো। আরে বাবা, চাইতে হবে না, একবার তো বন্ধুর সঙ্গে দেখা হবে, তুমি যাও না। মায়েরা, তার স্ত্রী বসুন্ধরা এত ভক্তিমতী। আমি আপনাদের একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন।
একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে রাস্তায় আনতে পারে। স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, একজন স্ত্রী কি করতে পারে মা? একজন স্বামীকে কি করতে পারে না, সেবার দ্বারা তাকে মন সন্তুষ্ট করতে পারে। আপনার একজন রোগী, মানে একজন রোগীর ডাক্তার, চিকিৎসক, একজন বড় পণ্ডিত বললেন, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছে দেবে। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আসতে পারে। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার ছেলে দুটো না খেয়ে মরছে, আবার কি খেলা খেলিবে শিব, কি খেলা পড়ল মনে, আবার কি খেলো খেলিবে শিহরি, কি খেলো পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আজি আবার কি খেলা খেলবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও যে ও গো লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, আজি লীলাময় শিহরি তুমি নীল বুঝিব মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল উলুধ্বনি মনে, আজি আবার কি খেলা খেলবে শিহরি, কি খেলা পড়ল মনে। আজি কি খেলা পড়ল মনে, আজি কি খেলা পড়ল মনে। এবার সুদামা কৃষ্ণের কাছে যাবে। আপনার সবাই মাথায় কাপড়টা নিন। এই জায়গাটি সবাইকে একবারে ধারণ করতে হবে, সবাই ভক্তি ভরে একবারে নিজের জায়গাটায় ভক্তি ভরে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। সুদামা বলছে, আমার ছেলেগুলো খেতে পাচ্ছে না, আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না, যেতে পারি কিন্তু কিছু চাইবো না। মায়েরা, সুদামা যাচ্ছে কেমন দেখুন। তার স্ত্রীকে বলল, তুমি যদি ভিক্ষা করে কিছু দিতে পারো। বন্ধুর কাছে বন্ধু যদি কোনোদিন যায়, তবে কিছু নিয়ে যেতে হয়। বলছে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্ত্রী কেঁদে কেঁদে বলল, চিড়ের নাড়ু আমরা নিজেরাই খেতে পারি না, আমরা নিজেরাই খেতে পাই না, আবার দেবো কি করে? আমরা তো নিজেরাই খেতে পারি না, দেবো কি করে? তবে তুমি যখন বলছো, আমি দরজায় দরজায় ভিক্ষা করে আনবো। স্ত্রী দেখুন কত ভক্তিমতী, ভিক্ষা দাও গো, নিজের পেটের জন্য নয়। কে ডাকছে? তার স্ত্রী। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আজি ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ও যাতে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম তোমাদের ভিক্ষা দেবো পাবে শ্যামল, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম। ও যাতে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামল। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আজি ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার। সবাই মাথায় কাপড়টা নেবেন। দাদা ভাইরা যারা আছেন, রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, আর না থাকলে মাথায় হাতটা দিয়ে একবারে করজোরে বসুন। এই জায়গাটি বড় পবিত্র জায়গা, এই জায়গাটা নিতে পারলে আপনাদের সব গপ সম্পূর্ণ হয়ে যাবে। এই জায়গাটা সম্পূর্ণ হয়ে যাবে। সব মাথায় একটা কিছু কাপড় নিন, সবাই যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। এই ভিখারি, ভিক্ষা নেবে? প্রতি বাড়ি বাড়ি গেল মা, ভিক্ষা কেউ দিল না। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে আনলো, শুকনো চিড়ে। স্বামী, স্বামী, তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে দিতে পারলাম, এত অভাব আমরা খেতে পাই না, দেবো কি করে গো? হ্যাঁ, দেবো কি করে? তবে তোমার ওই
তোমার ওই গামছার মধ্যে আমি শুকনো চিড়ে বেঁধে দিলাম, যদি তোমার বন্ধু চাই তবে দেবে, নইলে দেবার দরকার হবে না। সঙ্গে সঙ্গে সুদামা মনে মনে ভাবছে, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো। 3 দিন খাই নাই মা, একাদশী করার পর একটু প্রসাদ পেয়েছে, ভালো করে চলতে পারছে না, সে কৃষ্ণের কাছে যাচ্ছে। আর আমরা পেট ভরে খেয়েছি, তবু কৃষ্ণ নামে আমাদের কত অসুবিধা হচ্ছে। তাকান, সবাই তাকান, সুদামা যেতে পারছে না তবু যাচ্ছে, এরকম করে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, উলধ্বনি। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। উলধ্বনি, উলধ্বনি। ওরে তনয়নে গিরি দেখি নাই তোরে, আগে ভরে ধরে দেখা। দেখি নাই তোরে, একবার দে রে দেখা। দেখি নাই তোরে, একেবারে বেড়ে দেখা। ওরে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় খুব সুন্দর করে মাথায় কাপড়টা একবার নেবেন ভক্তি ভরে। শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি। বাবা একটু রিভাবটা বাড়াও, টোনটা বাড়াও। মাইকম্যান ভাই এইদিকে কান রাখবেন, খুব সজাগ আপনি, সবার চাইতে আপনার কান পরিষ্কার হতে হবে। জয় নিতাই, টোন বাড়াও। জয় নিতাই, রিভাবটা হালকা কমাও। জয় নিতাই, জোরে বলুন মাইরা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা আস্তে, দান দেবেন। আমি আগে বলেছি দান দেবার সময় একটু কেচমেচে হয়, কিন্তু আপনার কোনো দিকে তাকাবেন না। ভগবান কান দিয়েছে কটা, জোরে বলুন, কটা কান দিয়েছে? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনিয়া 3-4টা জানে বোধ হয়। কান কটা, জোরে বলুন। মুখ কটা দিয়েছে? বলতে বেশি বলেছে ভগবান, না শুনতে বেশি বলেছে? আপনারা বলেন বেশি না শোনেন বেশি? সংসারে দেখবেন যে বেশি বলে তার অশান্তি সবচাইতে বেশি, কারণ ভগবান বলতে কম বলেছে, বলতে বেশি বললে মুখ 4টা দিত। কান কটা দিয়েছে? 2টো, মানে শুনতে বেশি বলেছে। তাই আপনার দান করতে করতে কান কিন্তু এইদিকে রাখবেন। ওই জন্য আমি বলছিলাম যে দানের সময় দেখবেন, আমি যে লীলাটা শুরু করব না, গোটা লীলাটাই বুঝতে অনেকের অসুবিধা হবে। এই জন্য দান একদিকে দেন, কান একদিকে দেন। আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কি পালা করবেন? আমি তাকে বললাম, পালা তো আমি জানি না। উনি বলছেন, পালা জানেন না? বললাম না। তবে কি জানেন? বললাম, লীলা জানি, লীলা। ভগবানের কোনোদিন পালা হয় না। মূর্খের মতো কাউকে জিজ্ঞেস করবেন না আজকে কি পালা হবে। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, আর আমাদের জীবনে 2টো পালা হয়, এটা সবার জানা আছে। একটি আষাঢ় পালা, আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় পালা আর একটি। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন, একটু জোরে বলুন। যাওয়ার পালা, আষাঢ় পালা। একটু জোরে বলুন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। আচ্ছা এবার বলি, বাকি আছে কোনটা? জোরে বলুন। যেমন ইনার যাওয়ার পালা শেষ হচ্ছে আর কি, জোরে বলুন। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ার পালা। এতই যদি বলছেন যে যাওয়ার পালাটা শেষ আছে, শেষ, যাওয়ার পালা বাকি আছে নাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি।
আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না। আমিও করি, আপনারা করেন না। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, পরিষ্কার। কিন্তু যিনি মৃতদেহ বাঁশের ওপরে হেলতে দুলতে যাচ্ছেন, তিনি শিখিয়ে দিলেন। আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও জগতের মানুষ। যতই অহংকার করো, যতই বাড়ির গরম দেখাও, যতই শরীরের অহংকার দেখাও, যতই রূপের অহংকার দেখাও, যতই টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও। একদিন তোমাকে আমার মতো মাচাই নেতাই গোর হরি বল বলে চলে যাবে। কেউ গালে হাত দেবেন না, হাজার চিন্তা আসবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ একটি সুন্দর লীলা আপনাদের কাছে পরিবেশন করব। সময়টি আমার কম, কারণ আছে, আমি আপনাদের শেষে বলবো যে আজকে সময়টা কম কেন। কমিটির কাছ থেকে আমি 7:30 থেকে সময় নিয়েছি, তো সময়টা কম এই জন্যে ওনাদের ঠিক তৃপ্তির জায়গায় রাখবো। কিন্তু আমি আর একটু গাইতে পারতাম, কিন্তু আজকে একটু আমাকে হিসাবে যেতে হবে, কারণ আমার বাড়িতে একটা বড় প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, প্রচুর ভিড় হয় মানুষের। তো এই জন্যে আমাকে এই সময়ের মধ্যে 7টা আরম্ভ করতে বলেছিলাম। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধুর নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন বাবা। হ্যাঁ, ভক্তরাই তো বলবে, প্রথমে ভক্তরাই বলবেন। কি নাম? সুদামা। আচ্ছা মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনাদের গ্রামে এসে শুনলাম 2টো ছেলের জন্ম হয়েছে, একটা এই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা ছেলে ভিখারি বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তার মানেটা কি? যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, সে আগের জন্মে ভালো কর্ম করেছিল, ভালো জায়গায় জন্ম নিল। আর যে ভিখারি ঘরে জন্ম নিল, আগের জন্মে ভালো কর্ম করে নাই, তার ফল অনুযায়ী জন্ম নিয়েছে। জন্ম তোমার যেখানে হোক, কর্ম যদি ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। এই যে সুদামার কথা বলছি মায়েরা, এই সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে। পদকর্তা বললেন, ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম। আপনাদের গ্রামের নাম হচ্ছে কি? রঘুনাথপুর। আর যেখানে জন্ম, আস্তে আস্তে দান নেবার সময় কোনো শব্দ করবেন না, রঘুনাথপুর। আর দ্বিতীয় হচ্ছে গ্রামটার নাম বললাম বিধর্ম গ্রাম, বৃন্দাবনে। কার জন্ম? কার জন্ম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামার। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বল বিধর্ম ব্রাহ্মণ লোকের ঘরে গো। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন। সবাই মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে শুনবেন, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে কীর্তনে। ভাবটা একটু কম করো, একটু কম। বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল সদময়সী জন্ম নিয়ে এল। আমার শুভ কার্তিক আমার দোষী
সোদা মারি জনমিল সোদা মারি আমারি শুভ কান্দিব উত্তনে বসি জননের সুধা মারে জননের সুধা সোদা মায়াসে জনমনি উদয় সুধা যশি জনমনিল সোদা মায়াসে জনমনি ও দেখো সুদামায়াতি জন্মনিল ভারতী ভূমি ধন্য হলো সোদা মায়াসে জনমনি দেখি ভারত ভূমি ধন্য হল ও যে সুধা মায়াসী জনমনিল ভারত ভূমে ধন্য হলো সুধা মায়াসী ও জনমনিল দেখো ভারত ভূমে ধন্য হলো সুধা মায়াসী জনমনিল সুদামায়াতি জন্মনিল আমরে শুভ কার্তিক মাস উত্থানে একাদশী জনমেল সুধা মারে জনমেল সুধা রে মা যদি মায়ের মতো না হয় মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায় সেই মাকে ত্যাগী করো যায় ভরত কইকে 14 বছর মা বলে নাই মা বলি না বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগী করা যায় ত্যাগী করো যায় ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে বাবা না বলে ডাকে না গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগী করা যায় ত্যাগী করো যায় ত্যাগ করেছিল কে বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগী করেছিল ভগবানের চরণ থেকে সরেছিল বলি রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে মা বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে রাম আমার জন্য তুই বনবাসে গেছিস তুই 14 বছর পর যখন বনবাস থেকে আসবি আমি এক হাতে নবনীর ভাটা একবারে বিষের ভাণ্ড নেব তুই মা বলে ডাকলে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে ভক্তগণ গাইছেন জয় জয় রঘুপতি রাঘব রাঘব রাজা রাম রাম পতিত পাবন সীতারাম তালি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম হরিবল হরিবল পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম सारे अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान ঈশ্বর আল্লাহ তেরোন সবই কুসুমতি দে ভগবান এই যে যতগুলো মা কীর্তন শুনছেন কি দাঁড়িয়ে কি বসে আপনি জানবেন আপনি মা হয়েছেন মানে যতক্ষণ কীর্তন শুনবেন আপনি জানবেন ততক্ষণ আপনার ছেলের আশীর্বাদ হচ্ছে গোবিন্দে একজন মা সব কিছু করতে পারে একটা সন্তানের জন্য বিপদে পড়লে মন্দিরে গিয়ে কাঁদবেন কাঁদার আগে ভগবানকে ডাকুন ভগবানের জায়গাতে বসুন বিপদ হবার চান্স থাকবে না আর যদি বিপদ হয় ছেলেকে কিছু করবার আগে ভগবান আগে এসে বিপদ থেকে বাঁচাবে এই জন্য প্রত্যেকটি মায়ের কর্তব্য প্রত্যেকটি আসরে মাগুলো ভক্তি ভরে দাঁড়িয়ে থাকুন কি বসে থাকুন উলুধ্বনি দিয়ে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম सारे अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान ঈশ্বর আল্লাহ তেরোন সবই কুসুমতি দে ভগবান सारे अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम उलुध्वनि জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
सीताराम बोलिए रामचंद्र भगवान की जय। बोलिए पवन पुत्र हनुमान की बोलिए गौर भक्त वृंद की बोलिए साधु गुरु वैष्णव की মায়েরা, রামচন্দ্র 14 বছর বনবাস থেকে আসছে। বিমাতা কই এক হাতে নবনির্ভণ্ড বিষের ভণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে দা, আমার নাদি জনম ধন্য। ওরে রাম একবার মা বলে নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে দা, নাদি জনম ধন্য হবে। আজ একবার জামাই মা বলে দা, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাকিনে একবার ওরে রাম আহা! ও বাবা গো বাবা বলে ডাকিলে নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। আজ একবার জামাই মা বলে দা, নারী জনম ধন্য হবে। ভগবান রামচন্দ্র কইকে এসে বলল, মা তুমি কেমন আছো? যেই না বলেছে মা তুমি কেমন আছো, কই সঙ্গে সঙ্গে নবনির্ভণ্ডটা রামের মুখে দিয়েছে। রামকে জড়ি ধরে কই বলল, বলে রাম তুই আমায় কথা দে, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এই যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন বনবাসে যাচ্ছিলাম মা কৌশল্যা এক বাটি দুধ দিয়েছিল, তুমি দুধটাকে মুখ থেকে কেড়ে নিয়েছিল যে তুমি দুধ খাওয়াতে পারবে না আমাকে, অপমান করেছো, তার প্রতিশোধ তোমার কাছে নিলাম। কই কেঁদে কেঁদে বললো, হ্যাঁ রে রামচন্দ্র, বলে কি? যেদিন আমি কংসের কারাগারে তুই কৃষ্ণ হবি, আমি দৈবকী হব, আমার গর্ভে জন্ম নিয়ে তুই নন্দালয়ে চলে যাবি। মায়েরা, মেয়েদের বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা মরে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনি আপনি ঝরে পড়ে। কই বলছে, আমি যখন দৈবকী হব তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ তো ঝরে ঝরে পড়বি, এই দুগ্ধটা কি হবে? দেখুন কত সুন্দর শিক্ষা আছে, কত সুন্দর তত্ত্ব আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলো, মা গো তুমি যেদিন দৈবকী হবে, আমি যেদিন কৃষ্ণ হয়ে নন্দালয়ে চলে যাব, তোমার দুগ্ধ যে মাটিতে পড়বে সেই মাটি দিয়ে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। এই যে চিরের মালসার মাটি দেখতে পাচ্ছেন, কোথা থেকে তৈরি হয়েছে? দৈবকীর দুগ্ধ যে মাটিতে পড়েছে ওটা কলিযুগে চিরের মালসার মাটি রূপে জন্ম নিয়েছে। তবে কথা দিলাম মা, এ যুগে তো হলো না, আগামী দাপরে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, তোমার স্তন পান করে তোমার গর্ভে জন্মে। রামচন্দ্র বনবাস থেকে এলো মায়েরা, এসে বলছে, ওরে ভরত রে, তুই আমার জন্যে যা করলি কোনো ভাই তো তা করে না, রাধে রাধে। তবে এ যুগে তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব তোকে আর আমি ভাই করে জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপী জনম নিবি। ও তো জয় গৌর বন্ধু হরিবল হরিবল। আরে ও তো জন নিবি কতই বন্ধ জনমে নিবি। ভয় ভরত রে, প্রেম সে মায়েরা ভক্তি ভরে করো জোরে। দেখুন কোন জায়গায় গেলাম, হরিবল হরিবল হরিবল, বাহ, বাহ।
আহারে, আহারে, আহারে। আহা, আহা। তুই আমায় বন্ধু রূপে ভাই জন তারপরেতে সুদামা কবি বন্ধু রূপে জনাম নিবি। ও তুই দাপরে সুদামা হবে বন্ধু রূপে জন্ম নিবে বন্ধু রূপে জন্ম নিবে বন্ধু রূপে জন্ম নিবে জোরে বলুন রাধা রানী কি। আমি প্রত্যেকটি মাকে বলেছি যদি সচেতন হন তাহলে আপনার সন্তানের মঙ্গল কামনা করবেন। আজ আপনি সচেতন না হন, জড় পদার্থ হন, তাহলে চটি গুটিয়ে আপনি বাড়ি যাবেন, আপনার অসুবিধা নেই। তবে কমিটি কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন। কীর্তনের শেষে সমস্ত ভক্তদের অন্নপ্রসাদের ব্যবস্থা করেছেন। এখানে সমস্ত ভক্তগণ পাতা নিয়ে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন। জোরে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এলো ছোট্টবেলায়, বলরাম এলো, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বন্ধু বললাম জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কয়জন বললাম? 24 জন। কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। ওরা খেলা করবে আজকে, নতুন খেলা। কি খেলা ভালো করে শুনবেন। একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে 26 জন বন্ধু, বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে আর সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। এবার ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, তার কাঁধে সবাই একবার চাপবে আর নামবে। মায়েরা বলুন তো কার কপালে ছিদ্র করা পাতাটা পাওয়া যেতে পারে? জোরে বলুন কার। আমার তো না এলেও হতো বোধহয়, সব জানেন দেখছি। দেখি কার হয়, আপনাদের মেলে না আমারটা মিলে। কটা পাতা বললাম জোরে বলুন? তখন একজন বলছে 14টা, 26টা। কি পাতা, কি পাতা? বট পাতা। আচ্ছা বট পাতা, এই 26টা বট পাতা পারা হলো। এবার এক কাজ করি, চোখে কাপড় বেঁধে দিয়ে একটা করে তুলে নি। এই তুই কি পেয়েছিস রে? তুই কি পেয়েছিস? দাঁড়া দাঁড়া, এক কাজ করি, আমরা পাতাগুলো নেবার আগে একটু খেলে নিই। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেল গো, কানাই খেলিছে বিনোদ খেল। কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। যত শরীর তাজা রাখবেন, যত শরীর আনন্দে রাখবেন, গোবিন্দ তত ভালো রাখবে। আর আর যদি বলেন কানায় খেলিছে এ করলে হবে না। কেন বলুন তো? একটা বাসন যদি, থালা বাসন যদি বাক্সে ভরে দিন, মরিচা লেগে যাবে, কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও ভালো থাকবে। হরিনামে শরীরে একটা আনন্দ করুন, তালি দেন, দেখবে সারা বছর গোবিন্দ আপনাকে ভালো রাখবে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেল গো, খেলিছে বিনোদ খেল। গায়ে রাঙা মাটি কোটি তটে ধর, কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধরে। গায়ে ভাই কানাই আমার খেল রে। পাপা পাপা ওই সকালে সঙ্গে নয়ে কানাই খেলা
তটে মাটি কোটি তটে উদাজি কাই রাঙামাটি কোটি তটে তোটে শিবায় পরূপ সভাগ শিবায় পরূপ উলুধ্বনি কানায় খেলিছে বিনোদ খেল গো খেলিছে বিনোদ খেল কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা এই যে, আজকে খেলবো কি আজকে কি খেলবো খেলবো মোডা নতুন খেলা আমরা খেলিব মোরা নতুন খেল খেলবো মোডা নতুন খেলা আজি খেলব মোরা নতুন খেলা কড়াইয়ার কাঁধে চড়া খেলবো মোডা নতুন খেলা পুরি কাঁধি করো জানি কাঁধে চড়া খেলিব মোরা নতুন খেল কাঁধে তোরাই আর কাঁধে তোরা খেলিব মোরা নতুন আজ খেল কাঁধে তোরাই আর কাঁধে তোরা খেলিব মোরা নতুন ও খেল যাবে খেলব মোরা নতুন খেলা খেলিছে বিনোদ খেল গো খেলিছে বিনোদ খেল ও কানায় খেলিছে বিনোদ খেলা গো কানায় খেলিছে বিনোদ খেলা এই যা তুই গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বললো সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না নিশ্চয়ই তোকে কেউ চুরি করতে বলেছে কৃষ্ণ ইশারা করে বলছে আমাকে বল আমাকে দেখিয়ে দে রে আরে এ সুদামা আমাকে দেখিয়ে দে আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কানে কানে সুদামা বলছে তুই যদি চোর হয়ে যাস তোকে যদি বের করে দেয় আমি সহ্য করতে পারবো না আমি চোর হয়ে যাব তবে তোকে চোর সাজাতে পারবো না কৃষ্ণ বলছে তাহলে এক কাজ কর তুই চোর সাজলি বলে হ্যাঁ সাজলাম গুরুদেব বলল বল সুদামা আমার পায়ে দিয়ে হাত দিয়ে তুই চুরি করেছিস গুরু বাবা আমি আমার জন্য চুরি করেছি বেরিয়ে যা তুই কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি ডাকার ফল ওজি কেন কাঁদ কৃষ্ণ রে এই কি নামের ফল কেন কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল আজ কেন কাঁদা কৃষ্ণ ও গো দয়াম যুগলীলা যুগলীলা আজ কেন কাঁদা কৃষ্ণ তো অনুভব করুন সুদামার কথা অনুভব করুন এবার দেখবেন সুদামার কি হয় বাহ। ইয়ে কি নামের ফল যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ওজি জন কাঁদে কাঁদ করে দাও গো কাগো চোখে জল যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সংসারী জীবনে কাঁদে কাঁদাও তারি দাও গো দাও গো চোখের জল রাধা রানী কি শ্যাম রাস্তায় যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটে গেল মা পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে তাকাবেন ভক্ত যত আঘাত পায় ভগবান তার চাইতে বেশি পায় এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে
অন্তত সম্মান করবেন, প্রণাম করবেন, খারাপ কথা বলবেন না। ওনাকে বলছেন না, গোবিন্দকে বলছেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল। হরিদাস যত না কষ্ট পেয়েছিল, তার চাইতে মহাপ্রভু বেশি কষ্ট পেয়েছিল। মায়েরা, শুধু আমার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার স্ত্রী দুজন রুক্মিণী সত্যভামা দুজনে পা ধুয়ে দিই। স্বামী, স্বামী বলে কি তোমার পায়ে রক্ত বেরোচ্ছে কি করে? জানো, আমার বন্ধু সুদামা আসছে, কাঁটা ফুটে গেছে, বড় কষ্ট গো, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত যদি ভগবানকে ডাকি যত কষ্ট পায়, ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। মায়েরা সবাই দর্শন করুন, সুদামা পায়ে কাঁটা ফুটেছে আর কিভাবে যাচ্ছে দেখুন, সবাই তাকাবেন, একবার সবাই মিলে দর্শন করবেন। সুদামা ওই অবস্থাতে চললো, কোথায় চললো? কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দেরে আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দেরে দেখা। দেখি নাই করে একেবারে দেখা। যেই না সুদামা কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণের পাহারাদাররা বললো, এই ভিখারি কাহা যাওগে তুম। মায়েরা দেখান, সুদামা তখন কাঁটা ফুটেছে তো পায়ে, রক্ত বেরোচ্ছে। আমি তোমরা আমাকে ভিখারি বললে? না না, এই যে তোমাদের রাজা না, ওই রাজা হচ্ছে আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ, একবার গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে, দেখবে দেখবে দেখবে, খুব 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 আনন্দ। মহারাজ, আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। মায়েরা, কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, ভক্তের জন্য থাকতে পারলেন না, ছুটে এসে কি করলো দেখুন, ছুটে এসে জড়িয়ে ধরলো। এই সুদামা, এদিকে 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 এদিকে, জোর করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিল। রুক্মিণী সত্যভামাকে বললো, এক কাজ করো তো, একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো, আমি পা দুটো ধুয়ে দিই, একটু জল নিয়ে এসো। সুদামা বলছে, দেখ দেখ, তুই কিন্তু ভালো করছিস না। কানাই বলে, কেন? আমি ভিখারি, তুই রাজা, তুই তো উপরে বসবি, আমি তুমি। বেশি আমাকে বোঝাতে যাস না সুদামা, আমি সেদিন চোর সাইতে চেয়েছিলাম, তুই আমাকে চোর সাইতে দিলি। তুই আমাকে এত ভালোবাসিস, তোকে আমি ভালোবাসবো না? আমি যে শাস্ত্রে বলেছি যে আমাকে যত ভালোবাসা, আমি তার চাইতে তাকে বেশি ভালোবাসি। বস বলছি, বস। মায়েরা, বসতে বসতে কৃষ্ণকে সুদামা জিজ্ঞেস করছে, কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, আরে সুদামা, বলে কি তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ বলে, তুই কিন্তু ভুল করেছিস সুদামা। বলে, কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে, দেখ, আমি একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই আমাকে কবার নিমন্ত্রণ করেছিস? যুক্তি নয়। 16,108 বার নিমন্ত্রণ বিয়ে করেছিস, তুই কবার করেছিস? বলে, ছেড়ে দে ছেড়ে দে, সব বরাবর সব বরাবর। হ্যাঁ রে সুদামা, বলে কি, বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে। তুই আমার জন্য, আমি ভিখারি, আমি কি চালাকি করিস না। কেউ জানতে পারুক না জানতে পারুক, আমি জেনেছি। সুদামা দে বলছি, না দেবো না। কি দেবো নেছো সখা, দাও দেখিয়া তুমি কি বয়ে নেছো সখা, দাও দেখি আমারে। আজকে দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমারে। বলছি, না দেবো না, আমি দেবো না, আমি কিছু আনিনি, আমি তো ভিখারি। চালাকি করিস না। কি দেবো নেছো সখা, দাও দেখিয়া সখা, কি বয়ে নেছো সখা, দাও দেখি আমারে।
করি রাহে। ওই যে কি সংকোচনা নেয়া কেন গুপ্ত করি রয়ে ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রাহে। উদ্যানে সংকোচমা নিয়া কেন গুপ্ত করিল এই যে হৃদয় বয়ে দেখছো সখা দাও দেখি তুমি কি দো বয়ে এনেছো সখা দাও দেখি আমারে। মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি? সঙ্গে সঙ্গে কানাই বলছে সুদামা রে তুই চালাকি করিস না ভাই। দেখি 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 ও মা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে ভাই, তুই মিষ্টি আমাকে ও মা আবার চিড়েগুলো যাতে গলায় লেগে না যায় তার জন্য আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে আনবার কালে আমি তোর জন্যে শুকনো চিড়ে আনেছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে নিতাই ওরে কানাই রে কত প্রেম দেখুন, কত প্রেম দেখুন। আমার চোখে জলে চিড়ে ভিজে গেছে, কানাই কানাই বলে আমার নয়ন জলে বুকে ভাসায়, কানাই 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 রে নয়ন জলে বুকে ভাসায়, কানাই 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 আমি আমার রে নয়ন জলে বুকে ভাসায়। চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। আপনারা আজকে এত অগণিত ভক্ত কীর্তন শুনলেন, আপনাদের জন্য ভগবান কৃষ্ণ কি বললো দেখুন। ওরে সুদামারি এই শুকনো চিড়ে দ্বারকা সিংহাসনে বসে খেতে খেতে প্রতিজ্ঞা করলাম কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা দরজায় দরজায় চিড়ে ভিক্ষা করে যদি চিড়ের মাল সাথে দিয়ে আমাকে সেবা দিতে পারে তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কি পাওয়া হবে, আমার মতো কৃষ্ণ কৃপা হবে। পূজা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। নয়ন জলে বুকে ভাসায়ে ও গো এ জান মেলায় জান মেলায় নয়ন জলে মুখে ভাসায়, জান মেলায় জান মেলায় নয়ন জলে মুখে ভাসায়। জান মেলায় জান মেলায় আজ সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনারা এত রাত্রি পর্যন্ত যারা কীর্তন শুনছেন বা শুনলেন এনারা একটা জিনিস ভুল করেছেন, আমি আসরে বলে গেলাম। একদিকে প্রসাদ একদিকে নাম যদি হয় আর প্রসাদ যদি কেউ একবার খেতে যায় সে কিন্তু আর ফিরে আসবে না বাবা। এই জন্য এরকম বোকামি বুদ্ধি কোনোদিন করবেন না। প্রসাদ করবেন দিনের বেলায়, কীর্তনটা রাত্রিবেলা শোনাবেন। দেখছেন তো কীরকম চিৎকার চলছে, কতজন ওখানে বসে আছে। আর যখনই দেখছে আমাদের পাড়া থেকে 3 জন গেছে তখন ও তারও 10 জনকে নিয়ে যাবে না, কি বলছেন যেটা বলুন। তো যাই হোক আপনারা এত সুন্দর করে শুনলেন, একটু ছোট্ট করে শুনিন। কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন বললাম জোরে বলুন, একটু যেরকম কদিন বললাম 10 দিন। আমরা মন্দিরে 5 মিনিট বসলে কত কিছু চেয়ে নিই, কিন্তু ভগবানের কাছে 10 দিন ছিল কিন্তু কিচ্ছু চাই নাই। সবাই লক্ষ্য করুন, যখন চাই নাই, যখন চলে যাচ্ছে সুদামা তখন কৃষ্ণ তাকে কি আশীর্বাদ করে। দেখুন সুদামা তুই যে 10 দিন আমার কাছে ছিলি কিছুই চাইলি না, তোকে আশীর্বাদ করলাম। শুধু ওকে নয় আপনাদেরকে আশীর্বাদ করলো কি, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। এই যে মায়েরা অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে কিন্তু সুখে নাই কেউ, কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করলো সুদামা রূপী ভক্ত আপনারা সবাইকে কৃষ্ণ বলে সুদামা তুই ভালো থাকি। পূজা যে সুদামা তুই ভালো থাকি। আরেকটা আশীর্বাদ করলো কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি।
সকল অভাবে রইবে না ভাই সুদামা তুই ভালো ও তো কোনো ভাবি রইবে না বলে সুদামা তুই ভালো থাকিস ভাবি রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকে সুদামা তুই ভালো থাকে আচ্ছা মায়েরা, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের উচিত ছিল না একটা জুতো দেওয়া, কিন্তু দিল না। কেন দিল না বলুন তো? ওরে সুদামা রে, তোকে যে জুতোটা দিয়ে দি তুই জুতো পরে দ্বারকার পথ দিয়ে চলে যাবি, আজ জুতো না দি তোর চরম ধুলা যত দ্বারকার পথে পড়বি, যত ভক্ত সেই পথ দিয়ে ঘোরাঘুরি দিবি, তাদের গৌর গোবিন্দের কৃপা তোর মতো হয়ে যাবে। মায়েরা, ওই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। এই জন্য হরিনামের আসরে যে ধুলোতে ঘোরাঘুরি দেয় তার গৌর গোবিন্দের কৃপা হয়। মায়েরা, সুদামা চললো কোথায়? এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, অজয় মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায় মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, পূজা জয় মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে ও যে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া। অজয় নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া সুদামার তো কুড়ে ঘাট ছিল, যখন কাছে এসে দাঁড়িয়েছে কিছুই দেখে চিনতে পারে আজ না, কিছুই দেখে চিনতে পারে না কিছুই দেখে চিনতে পারে আজ না। কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ওই পারে দেখে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না অত রিভাব দেওয়ার দরকার নেই। একবার হাওমা করছেন আপনি, আপনি হিসাব নেই, ফাংশন করছেন নাকি? ফাংশন করছেন সবাই। থাকার মাইরা কিচ্ছু দেখে চিনতে পারছে না। কেন বলুন তো? বিরাট বড় বাড়িটা, এত বড় বাড়ি কে করলো? আমার তো কুড়ে ঘর ছিল। ও তাহলে কোনো রাজা হয়তো বাড়িটারি করেছে, আমার স্ত্রীকে দাসী করে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে মা তার স্ত্রী রাজরানী সেজে আসছে, বলছে ওগো এই বাড়িটা কারণ এই বাড়িটা তোমার, স্বয়ং ভগবান এই বাড়িটা তৈরি করেছে। সবাই তো